কেভিন ডি ব্রুইন আধুনিক ফুটবলের সবচেয়ে অবহেলিত জিনিয়াসদের একজন। কারণ তিনি কখনো আলোচনায় আনেননি, তিনি শুধু খেলে গিয়েছেন। আজকের ফুটবলে যেখানে শোরগোল, সেলিব্রেশন আর সোশ্যাল মিডিয়ায় উপস্থিত হয়ে বড় হয়ে উঠছে, সেখানে ডি ব্রুইনে আলাদা। তিনি চিৎকার করেন না, নাটক করেন না, নিজেকে প্রমাণ করার জন্য ক্যামেরার দিকে তাকান না। তিনি শুধু একবার মাথা তুলে দেখেন আর এমন একটি পাস দেন যেটা দেখে মনে হয় বলটা নয়, চিন্তাটাই আগে পৌঁছে গেছে। মিলিমিটারের নিখুঁত থ্রু বল, ডিফেন্সের মাঝখান দিয়ে ছুরি চালানোর মতো পাস, আর এক স্পর্শেই খেলার গতি বদলে দেওয়ার ক্ষমতা, এগুলোই কেভিন ডি ব্রুইনের স্বাক্ষর। অনেকে বলেন তিনি শুধু একজন মিডফিল্ডার নন, তিনি একজন আর্কিটেক্ট, যিনি মাঠে দাঁড়িয়ে ভবিষ্যৎটা আগে দেখে নেন। ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার পর ডি ব্রুইন শুধু ট্রফি জেতেননি, তিনি একটি পুরো সিস্টেমের কেন্দ্র হয়ে উঠেছেন। পেপ গার্দিওলার দলে যেখানে প্রতিটি পজিশনে নির্দিষ্ট ভূমিকা আছে, সেখানে ডি ব্রুইন ছিলেন ব্যতিক্রম। প্রিমিয়ার লিগের শিরোপা, অ্যাসিস্ট রেকর্ড, বড় ম্যাচে উইনিং পারফরমেন্স, সবকিছু মিলিয়ে তিনি সিটির হৃৎপিণ্ড ছিলেন। যখন সিটি আটকে গেছে, সমাধানটা এসেছে ডি ব্রুইনের পা থেকেই। তিনি গোল করেছেন, কিন্তু তার আসল শক্তি ছিল অন্যদের গোল করানো। কিন্তু ক্লাব ফুটবলের এই আধিপত্য জাতীয় দলে এসে একইভাবে ধরা দেয়নি। বেলজিয়ামের তথাকথিত গোল্ডেন জেনারেশন, হ্যাজার্ড, লুকাকু, কোর্তোয়া নাম ছিল, প্রতিভা ছিল, কিন্তু ছিল না সঠিক মুহূর্ত। আর ডি ব্রুইনের জন্য সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ালো তার নিজের শরীর। ইনজুরি যেন তার পিছু ছাড়েনি। 2018 বিশ্বকাপে শেষ মুহূর্তে চোট, পুরো ফিট না হয়েও মাঠে নামতে হয়েছে। 2022 বিশ্বকাপে শরীর আর মন দুটোই ক্লান্ত। গোল্ডেন জেনারেশনের তখন শেষের পথে। আর 2024 ইউরো, আবারও ইনজুরি, আবারও প্রশ্ন, তিনি কি আদৌ পুরোটা দিতে পারছেন? একজন জিনিয়াস যার সবচেয়ে বড় প্রতিপক্ষ কোনো ডিফেন্ডার নয়, নিজের শরীর। তিনি খেলতে চান কারণ তিনি খেলোয়াড় ছাড়া কিছুই নন, কিন্তু শরীর বারবার তাকে থামিয়ে দেয়। আর প্রতিবার থামার সাথে সাথে একটু একটু করে সময় ফুরিয়ে যায়। ফুটবল খুবই নির্মম, এটা অপেক্ষা করে না। যদি ইতিহাস শুধু ট্রফি দেখে বিচার করে, তাহলে কেভিন ডি ব্রুইন অবাগা হয়েই থেকে যাবেন। কারণ বেলজিয়াম বিশ্বকাপ জেতেনি, ইউরো জেতেনি, কিন্তু যারা ফুটবল বোঝে, যারা খেলাটাকে শুধু স্কোর লাইনে আটকে রাখে না, তারা জানে সত্যটা আলাদা। এই মানুষ খেলেনি শুধু ম্যাচ, তিনি খেলেছেন সময়ের আগের ফুটবল। একজন মিডফিল্ডার যিনি আজকের ফুটবল দাঁড়িয়ে আগামী দিনের ফুটবল দেখিয়েছেন। আর সেটাই হয়তো একজন সত্যিকারের জিনিয়াসের সবচেয়ে বড় পরিচয়।